আজ আমি দারুণ স্বাদে খাসির রেজালা করে দেখাবো। তোমরাও এইভাবে বাড়িতে খাসির রেজালা করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আবারও তোমাদের একটা দারুণ রেসিপিতে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছো? লক্ষ্মী রান্নাঘর চ্যানেল থেকে আরও একবার স্বাগত জানাই। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, আর 1 টেবিল চামচ আদা পেস্ট দিলাম, 2 টেবিল চামচ রসুন পেস্ট দিলাম, আর 8-10টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। আর এখানে 100 গ্রাম টক দই আমি ফেটে দিয়ে দিলাম। আর এখন একটু জায়ফল গুঁড়া করে এর সাথে দিয়ে দিলাম। আর এখন ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। এই তো ডেকে রেস্টে রাখলাম 1 ঘন্টার জন্য। এখানে আমি কাঠবাদাম নিয়েছি 8 থেকে 10টা, কাজু নিয়েছি 10টা, আর 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এগুলো ভালো করে মিক্সচারের সাহায্যে আমি পেস্ট করে নেব। আর মশলার মধ্যে থাকবে সব নিয়েছি আমি 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, একটা বড় এলাচ নিয়েছি, জয়িত্রী নিয়েছি, এলাচ দারচিনি নিলাম, 3-4টে লবঙ্গ নিলাম। এগুলো আমি একটা শুকনা খোলার মধ্যে ভেজে তারপর একটা মিক্সচারের সাহায্যে আমি মশলাটা গুঁড়া করে নেব। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলের সাথে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 4-5টি তেজপাতা, গোলমরিচ, আর 2টো এলাচ, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, সাথে 3টা লবঙ্গ ফোড়নে দিলাম। এখানে আমি 6-7টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এই পেঁয়াজ পেস্টটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিলাম। আর আগে থেকে যে 1 ঘন্টার জন্য আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে কষিয়ে নেব। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি বাদাম পোস্ত পেস্টটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে বাদাম পোস্ত পেস্টের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মাংসটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। আর সাথে দিলাম 1 কাপ দুধটা আমি পাউডার দুধ গুলে নিয়েছি। তোমরা পাউডার দুধটা দেওয়ার জন্য চেষ্টা করবে। আর পাউডার দুধটা দিলে এর স্বাদ গন্ধ অনেকটাই ভালো হয়। আর এখন দিয়ে দিলাম ওই ভেজে রাখা 4 চামচ মশলা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 3 থেকে 4টা আলুর বুকরা। এগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা যতক্ষণ পর্যন্ত ভালো করে সেদ্ধ না হয়। মাংসটা এখন আমার পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চা চামচ কেওড়া জল দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।